নদীপাড়ে বসবাসকারী মানুষের দীর্ঘদিনের আশা পূরণ হচ্ছে। তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ভাঙন থেকে রক্ষা পাবে তাদের বসতভিটা ও ফসলি জমি। শুক্রবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জের ফুলহাতা এলাকায় পানগুছি নদীতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে নদী তীর সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। তবে ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ঘর বাড়ি আমাদের বন্যা বদল হলে সব ভাঙে ছুটে পড়ে যায়, জোয়ারে পানিতে ডুবে যায়, ভাটিতে শুকায়, কোনো রাস্তাঘাট নাই, যার জন্য জোবাই জোবাই আমরা ডুবে মরি। হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে পড়ে আমরা যে বাগরাট বা মোরলগঞ্জ নিয়ে যাবো এরকম বিকল্প কোনো রাস্তা আমাদের এলাকায় নাই। ভেরিবাদ চায় তো এই লবণ পানি এই নদীর থেকে আমাকে উপরে উঠতে পারে না। সরকারের মাধ্যমে এটা হয় তাহলে 5টা ওয়াট উপকৃত হবে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। 2024 সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এরপরই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও স্থানীয় সংসদ সদস্য। নির্ধারিত সময়ে সমাপ্ত করার চেষ্টা করব। যদি কোনো ক্রমে সেটা ব্যর্থ হয় তাহলে আমরা 1 বছরের জন্য টাইম এক্সটেনশন যাব। ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে 132/2 পোর্ডার নামে এই যে ভেরিবাঁধের প্রকল্প, সেই ভেরিবাঁধের প্রকল্পের কাজও ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। মোরেলগঞ্জ উপজেলা সদরে 10 কিলোমিটার পানগুছি নদীর তীর সংরক্ষণ, 42 কিলোমিটার বিষখালী নদী ও 5টি খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 659 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট।